টমেটোর কেজি এখন 20 টাকা। তাই এখনই সস বানানোর শ্রেষ্ঠ সময়। রোজার আগে প্রায় 5 কেজি টমেটো দিয়ে এতগুলো সস বানিয়ে নিলাম। তাও আবার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম ফুড কালার ও ফুড কেমিক্যাল ছাড়াই। আর এর স্বাদ রং দোকানের টমেটো সসের থেকে কোনো অংশে কম হয়নি। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে প্রায় 5 কেজি টমেটো নিয়েছি, পাকা একদম লাল রঙের। তারপর টমেটোগুলো ভালো করে ধুয়ে প্রতিটি আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপর হাঁড়িতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে 6টি শুকনো মরিচ, 3টি কুচি করে রাখা পেঁয়াজ, 6-7টি রসুনের কোয়া আর 6-7 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি। আর সুন্দর রং আসার জন্য এখানে আমি পুরো একটি বিটরুট কেটে দিয়েছি। এরপর এর মধ্যে 2 টুকরো দারচিনি আর 5-6টি লবঙ্গ দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। কিছুক্ষণ পরই টমেটো থেকে এইভাবে পানি বেরিয়ে আসবে। আর এই পানিটি দিয়েই টমেটোটি মাঝারি আঁচে সিদ্ধ করতে হবে। আরও 5 মিনিট সিদ্ধ করার পর টমেটোগুলো এইরকম যখন গলে যাবে, তখন চুলার আঁচ বন্ধ করে টমেটোগুলো ঠান্ডা হতে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্ট্রেনারে ছেঁকে নিতে হবে। তাহলে টমেটো পিউরিটা খুব স্মুথ হবে। টমেটো পিউরিগুলো ভালোভাবে ছেঁকে নেওয়ার পর চুলায় একটি কড়াই নিয়ে এর মধ্যে 1 কাপের মতো চিনি দিয়েছি। আপনাদের স্বাদ মতো চিনি কম বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এবার এখানে আগে থেকে বানিয়ে রাখা ভিনেগার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 6 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশ্রণটি বানিয়েছিলাম। এখন এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে সামান্য পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। আর এতে সামান্য পরিমাণ বিট লবণও ব্যবহার করবেন। চুলার আঁচ লোতে রেখে অনবরত মিশ্রণটি নিয়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর আমাদের সস একদম রেডি হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে আমি চেক করে নিচ্ছি সসে কোনো পানি পানি ভাব আছে কিনা। সসের কনসিস্টেন্সি একদমই পারফেক্ট হয়েছে। এইবার সস ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। সসের ঘনত্বটি খেয়াল করেন, একদম খুবই অল্প সময়ে এই টমেটো সস তৈরি করে ফেলতে পারবেন। নর্মাল ফ্রিজে এটি অনেক দিন ভালো থাকবে। আর যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে হয়, তাহলে অবশ্যই প্রিজারভেটিভ হিসেবে সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করতে হবে। প্রায় 5 কেজি টমেটো থেকে আমার 2 কেজির মতো টমেটো সস তৈরি হয়েছে। ইউটিউব চ্যানেলে কয়েকটা রেসিপি দেখে নিজের মতো তৈরি করে ফেললাম। প্রথম কোনো কিছু বানিয়ে যখন ভালো রেজাল্ট পাওয়া যায়, তখন সত্যি অনেক ভালো লাগে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও রেসিপি দেখতে আমার পেজটি ফলো দিয়ে যাবেন। আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।